আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর অনুসরণী 2.1 10 নম্বর অঙ্কটি 10 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা, কার পিতা? তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করে প্রত্যেকের টাকার পরিমাণ বের করছে। কার কার? সবুজ, ডালিম ও লিঙ্কন। দেখো এখানে আবারও পড়ছি, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ পেল, মানে কি 5 ভাগের 3 ভাগ ভালো। কি পেল? এতে সবুজ কে পেল? সবুজ ডালিমের 5 ভাগের 3 ভাগ পেল। আর ডালিম লিঙ্কনের দ্বিগুণ পেল। কে পেল? ডালিম। আগে প্রশ্নটা বুঝতে হবে কি চাচ্ছে এখানে। কি চাচ্ছে? ডালিম লিঙ্কনের দ্বিগুণ পেল, টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। দেখো এখানে তাহলে কোনটা অস্পষ্ট, মানে বুঝতেছি না। এটা টাকা দেওয়া নেই। ডালিম লিঙ্কনের দ্বিগুণ, লিঙ্কন যদি পায় দ্বিগুণ, ডালিম যদি পায় 1 গুণ, লিঙ্কন পাবে দ্বিগুণ। আর সবুজ পাবে ডালিমের 5/3 অংশ। তার মানে কি ডালিম লিঙ্কনের দ্বিগুণ। তাহলে কার টাকা ধরবো এখানে? মনে করি লিঙ্কন। এবার সমাধান আসি। মনে করি লিঙ্কন ক টাকা পায়? কত টাকা পায়? ক টাকা। লিঙ্কন কত টাকা পায়? ক টাকা। আর ডালিম পায়, তাহলে কি বলছে এখন? অঙ্কে বলছে লিঙ্কনের দ্বিগুণ ডালিম পায়। তো লিঙ্কন পায় ক টাকা, ডালিম পায় কত দ্বিগুণ? 2 গুণ ক, তাহলে 2 ক টাকা। 2 ক টাকা। আর ডালিম তাহলে কত পাবে? ডালিম লিঙ্কনের এতে সবুজ ডালিমের 3/5 অংশ। সবুজ পাবে কত? ডালিমের 3/5 অংশ। তাহলে ডালিমের 3/5 অংশ। ডালিম কত পেল? 2 ক। আর তাহলে কী করবে? সবুজ কত টাকা পাবে? দেখো এখন দেখো সবুজ কত টাকা পাবে। এতে সবুজ ডালিমের 5/3 অংশ। তাহলে 2 ক এ সবুজ পায় 2 ক এর 5 ভাগের 3 ভাগ টাকা। তাহলে ভাঙা করো। 5 3 দুগুণে 6, উপরে গুণ করো 3 দুগুণে 6 আর নিচে 5। এবার শর্ত মতে কী বলছে? এবার আসো শর্ত মতে কী বলছে। শর্ত মতে কী দেওয়া আছে? 3 জনের টাকার যোগফল, ডালিমের টাকা, সবুজের টাকা আর লিঙ্কনের টাকা, 3টা যোগ করো। 3টা যোগ করলে সমান কত দেওয়া আছে? ওই উপরে দেখো, অঙ্কে দেখো 6,300 টাকা আছে। কত? 6,300 টাকা দেওয়া আছে। এই 6,300 সমান শর্ত মতে এইটা যোগ এইটা সমান 6,300। তাহলে এখন ক্যালকুলেশন করি। 5 লসাগু করো। 5 লসাগু করলে কী হচ্ছে দেখো। তাহলে 5, এখানে 5 দিয়ে ভাগ, নিচে 1 আছে মনে করো, 5 দিয়ে 1 ভাগ করলে 5, তাহলে 5 একে 5, আর নিচে 1 আছে মনে করো, 5 দুগুণে 10, আর এখানে 5 একে 5 1, 1 দিয়ে গুণ করো, 6 একে 6। তাহলে এইটা যোগ করলে কত হয়? 21 ক, তাই না? এইটা যোগ করলে কত হয়? 5 6 আর 10 16 আর 5 21 ক। এখন এই 5 এখানে কি আড়াআড়ি গুণ করলে কি হয়? এর সাথে গুণ হয়ে যায় না? এর সাথে গুণ হয় কি না? গুণ হয়। অর্থাৎ ক এই 21 পার করে দাও, অথবা উভয় দিকে 21 দ্বারা গুণ করতে একাও লিখতে পারো, অথবা এখানে গুণ চিহ্ন আছে এই পাশে আসলে ভাগ হয়ে যায়। দেখো তো বুঝতে পারছো কিনা তোমরা সবাই? বুঝতে পেরেছো? এবার আসো লিঙ্কন। এবার কয়েক টাকা পেলাম? কত? 1500 টাকা। এখন লিঙ্কন পায় কত টাকা? 1500 টাকা। সর্বশেষ কত ধরেছিলাম? কারটা ধরেছিলাম? লিঙ্কনেরটা নাকি? লিঙ্কনটা ধরছিলাম। তাহলে কি লিঙ্কন পায় 1500 টাকা। আর তাহলে কি ডালিম পায় 2 গুণ, তাহলে কত? এই তো আমরা ধরছিলাম এখানে দ্বিগুণ টাকা। এই যেখানে দ্বিগুণ টাকা পায় লিখছিলাম। এবার আসো এখানে, তাহলে কি ডালিম পায় 2 গুণ 1500, তাহলে কত হয়? 3000। 2 গুণ 1500, তাহলে 3000 টাকা। আর সবুজ পায় কত? সবুজ পায় কত? 300 টাকা। সবুজ পায় কত? সবুজ পায়
6 গুণ কয়ের মান বসে দাও, তাহলে কত হয়? 5 6 30, না সরি 3 5 15, তাহলে 300 আর 200 উঠে গেল, 3 3 3 6 1800 টাকা। এর আগে এটা কে পেলো? সবুজ পেলো। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? লিঙ্কন পায় 1500 টাকা, ডালিম পায় 3000 টাকা, আর সবুজ পায় কত? 1800 টাকা। এখন অঙ্কটা হয়েছে কি না তো কীভাবে প্রমাণ পাবা? তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা করো, 1500 আর 1800 কত হয়? 3300, আর 3000 কত হয়? 6300। আমাদের অঙ্কে কী দেওয়া আছে? 63 দেওয়া আছে, এখানে দেখো তো আছে 6300 টাকা আছে। তাহলে কি আমরা পুরোটাই হিসাব করে আমাদের অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, ঠিক কি না? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।